হ্যালো, কেমন আছো তোমরা? ভালো? আমার তো খুবই দুঃখ লাগছে, এত গরম, ঘেমে একদম শেষ। তোমরা কেমন আছো বলো, কমেন্টে জানিও। তাহলে ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ, মানে আমাদের যে ভারতীয় দর্শন রয়েছে, এই দর্শনের বিভিন্ন সম্প্রদায় রয়েছে। ওকে, আমরা যে সম্প্রদায়গুলি সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে এই সম্প্রদায়গুলি আলাদা কেন হলো, কার জন্য হলো, সেই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? কার জন্য আলাদা হয়েছে? বেদের জন্য আলাদা হয়েছে। তাহলে আগে আমাদের জানতে হবে যে বেদ অ্যাকচুয়ালি কী। কারণ যদি আমি বেদ না জানি তাহলে কিভাবে বুঝবো যে সেই সম্প্রদায়গুলি কেন আলাদা হলো। ওকে, তাহলে বেদ কি? কথা হচ্ছে বেদ কি। বেদ একটা পুস্তক হতে পারে, বেদ একটা গ্রন্থ, ঠিক আছে, যেখানে বিভিন্ন নিয়ম রয়েছে, মানে নিয়মাবলী লেখা রয়েছে, আদেশ রয়েছে, নিয়ম কানুন, এই সম্পূর্ণ কিছু লেখা রয়েছে একটা গ্রন্থে। সেই গ্রন্থটার নামই হচ্ছে কি? বেদ। কি? বেদ। তাহলে কথা হচ্ছে বেদ কয়টি? বেদ চারটি। এখানে আমি লিখিনি যদিও, বেদ হচ্ছে চারটি। ঠিক আছে? কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং হচ্ছে কি অথর্ববেদ। তাহলে কয়টি বললাম? চারটি। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং হচ্ছে কি অথর্ববেদ। এবার আরেকটা জিনিস মনে রাখবো যে প্রতিটি বেদের, মানে চারটি বেদ বললাম, চারটি বেদেরই চারটি করে অংশ রয়েছে। কয়টি? চারটি। হ্যাঁ, 1 2 3 4। কী কী সেগুলো? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বুঝতে পারলে? কয়টি অংশ? চারটি। মনে থাকবে তো? দিমাগ মে ঘুষালে না। ওকে, তাহলে কথা হচ্ছে এবার এই বেদ শব্দটির উৎপত্তি কোথা থেকে হলো সেটাও তো জানতে হবে। কি বলো? তাহলে বেদ শব্দটির উৎপত্তি হয়েছে বিদ ধাতুর সাথে ঘং প্রত্যয় যোগ করে। কোন ধাতুর সাথে? বিদ ধাতুর সাথে। কোন প্রত্যয় যোগ করে? ঘং প্রত্যয়। তোমরা জানো যে ধাতুর সাথে যখনই প্রত্যয় যোগ হয়ে যায় তখনই কিন্তু নতুন শব্দ গঠন হয়। তাহলে বিদ ধাতুর সাথে ঘং প্রত্যয় যোগ করে কি হলো? বেদ। এবার বেদের অর্থ কি? বেদের অর্থ হলো করে এই যে বেদ শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান। এবার বেদ শব্দের অর্থ কি বললাম? জ্ঞান। কিন্তু বিদ যে ধাতু বললাম সেই ধাতুটার অর্থ কি? সেই ধাতুর অর্থ হচ্ছে জানা, মানে কোনো কিছু জানবো আমরা, তাই তো? তো সেই জানাই হচ্ছে বিদ ধাতুর অর্থ। মনে থাকবে? ভেরি গুড। আচ্ছা, বেদ কি তাহলে? বেদ অপৌরুষীয়। আমরা জানি যে গ্রন্থ একটা লিখতে গেলে সাধারণত মানুষের দ্বারাই লেখা হবে, কিন্তু আমরা এখানে যে বেদের কথা বলছি, যারা দর্শন, মানে যারা বিভিন্ন সম্প্রদায় রয়েছে, যারা দার্শনিকের, তো তারা বলছে যে বেদ কিন্তু, মানে যারা বিশ্বাসী, যারা বেদকে বিশ্বাস করে, তারা এটা বলছে যে কি বেদ কিন্তু কোনো মানুষের দ্বারা লেখা হয়নি। ঠিক আছে? মানে বেদ যে বলছি বা গ্রন্থটা যে বলছি, এটা কিন্তু কোনো মানুষের দ্বারা লেখা হয়নি। তাহলে কে লিখেছেন? এটা স্বয়ং ঈশ্বর লিখেছেন, মানে অপৌরুষীয়। এটি কোনো মানুষের দ্বারা সৃষ্ট নয়। কে সৃষ্টি করছেন? যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু এই বেদ শব্দটি, এই বেদ গ্রন্থটি লিখেছেন। এটা কাদের মত? এটা হচ্ছে যারা বেদকে বিশ্বাস করে তাদের মত। কিন্তু যারা বিশ্বাস করে না তারা কিন্তু এই কথাটা বলে না। ওকে, কারা বলে? যারা বিশ্বাস করে, যারা বেদকে বিশ্বাস করে শুধু তারাই বলে। বুঝলে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবো এখানে, কি বেদের অপর নাম কি? তাহলে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি নামটা রাখার একটাই কারণ যে আদিম যুগের মানুষ যখন, মানে প্রাচীন যুগের মানুষ যখন বেদ শিখেছিল তখন কিন্তু আমাদের মতো এইভাবে লিখে পড়ে নয়, কিভাবে? শুনে শুনে। কারণ তখন মানুষ লিখতে পড়তে জানতো না, তো তাহলে কিভাবে শুনতো তারা বেদকে? একটা গুরুকুল রয়েছে, একজন আদর্শ গুরু, যিনি কি তার শিষ্যদেরকে মুখে মুখে বলতেন এবং সেই শিষ্যগুলা শুনে শুনে এই জ্ঞানগুলো অর্জন করতেন। তাই বেদের অপর নাম হচ্ছে কি? শ্রুতি। ওকে, আচ্ছা, বেদের মূল বিষয়বস্তু কি? বেদের মূল বিষয়বস্তু হচ্ছে দুটি। কি কি? একটা হচ্ছে কর্মকাণ্ড, আর একটা হচ্ছে কি জ্ঞানকাণ্ড। এবার এই কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড কি কি নিয়ে গঠিত হয়েছে মনে রাখবে। এই যে সংহিতা আর উপনিষদ বলছি না, এই দুটি মিলে তৈরি হয়েছে আমাদের কর্মকাণ্ড। কি?
কর্মকাণ্ড। আর এই যে জ্ঞান কাণ্ড বলছি আমরা, এটা তৈরি হচ্ছে কি আরণ্যক এবং হচ্ছে উপনিষদ। তাহলে বেদের যে প্রথম দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে কি সংহিতা, এটাকে কিন্তু মন্ত্রও বলা হয়, ঠিক আছে, সংহিতা বা মন্ত্র, আর একটা হচ্ছে কি ব্রাহ্মণ। এই দুটি মিলিত হয়ে কর্মকাণ্ড আর আরণ্যক আর হচ্ছে কি আরণ্যক ও উপনিষদ দুটি যুক্ত হয়ে হয়েছে কি জ্ঞান কাণ্ড। এবার কথা হচ্ছে যে কর্মকাণ্ড কি ও জ্ঞানকাণ্ড কি, তাই না? তো সংহিতা কি, ব্রাহ্মণ কি, আরণ্যক কি, উপনিষদ কি, সেটাও তো জানতে হবে। তো জানবো তাহলে আমরা এক্ষুনি খুব সহজভাবে। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, উপনিষদকে বলা হয় বেদান্ত। কেন বলা হয় বেদান্ত? কারণ বেদের শেষ ভাগে আছে এটি, তাই এর নাম হচ্ছে বেদান্ত। দেখো প্রথমে কি আছে সংহিতা, তারপরে কি আছে ব্রাহ্মণ, আরণ্যক এবং কি উপনিষদ, সবার শেষে আছে না, তাই একে বলা হচ্ছে কি বেদান্ত, মানে বেদের অন্ত, বেদের শেষ অংশ, ঠিক আছে? তাহলে তোমাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে সংহিতা কি, ব্রাহ্মণ কি, আরণ্যক কি, উপনিষদ কি এবং কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কি, তাই না? দেখো খুব সহজভাবে বলছি, এই যে সংহিতা ব্রাহ্মণ এই দুটি অংশ কিন্তু একটাই, কি কর্মকাণ্ড। এই দুটি মূলত আমরা দেখবে বিভিন্ন দেবতার উপাসনা করি, মানে বাড়িতে তোমরা হয়তো উপোস থাকো দেবতার নামে, ঠিক আছে, আর কি যাজ্ঞ মানে বিবিধ যাগযজ্ঞ করে থাকি, বা মন্দিরে দেখবে যে কী করা হয় যজ্ঞ করা হয়, বাড়িতেও অনেকে যজ্ঞ করে। তো কিভাবে যজ্ঞ করতে হবে এবং কি কি উপাদান লাগবে, ঠিক আছে, তারপরে মন্ত্র কিভাবে উচ্চারণ করতে হবে, এবং আমাদের যে সমাজের সাংস্কৃতিক আচার অনুষ্ঠান সেগুলা কেমন হওয়া উচিত, সেই সম্পূর্ণ নিয়মগুলি বলা রয়েছে কোথায়, এই যে কর্মকাণ্ডে। কি বললাম তাহলে? কর্মকাণ্ড কি বললাম? আমাদের যে দেবতা মানে আমাদের যে বিভিন্ন আচার অনুষ্ঠান সেগুলার নিয়মাবলী এবং দেবতাদের উপাসনা কিভাবে উপাসনা করতে হবে, ঠিক আছে, আর কি বিভিন্ন যজ্ঞ হয় এবং মন্ত্র কীভাবে উচ্চারণ করতে হবে, আরও আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো আমরা করে থাকি সেই সব নিয়মগুলি কিভাবে করা উচিত, সেই সম্পূর্ণ কিছু আলোচনা করা হয় কর্মকাণ্ডে, ঠিক আছে? তাহলে একটা প্রশ্ন হলো তাহলে আমাকে একটা উত্তর বলো তো, তোমরা কোন নিয়মকে ফলো করো বলো? করো কি প্রতি সকালে সূর্যকে নমস্কার করো কি করো না? এই নিয়মটাও কিন্তু লেখা রয়েছে কর্মকাণ্ডে, বুঝলে? তাহলে নমস্কার কিন্তু অবশ্যই করবে। এরপর কি রয়েছে জ্ঞানকাণ্ড, তাই না? এই জ্ঞানকাণ্ড কি খুব সিম্পল একটা জিনিস। জ্ঞানকাণ্ড হচ্ছে এখানে শুধুমাত্র আত্মা কি, ঠিক আছে, তারপরে জীবন কি, মৃত্যু কি, এই সম্পূর্ণ কিছু নিয়ে আলোচনা করা হয় জ্ঞানকাণ্ডই, ঠিক আছে? কি কি বললাম? আত্মা কি, জীবন কি, তারপরে কি এই মৃত্যু কি, জন্মর পর কি মৃত্যু হতে পারে, মৃত্যুর পর কি আরও জন্ম হতে পারে, এই সম্পূর্ণ কিছু আলোচনা করা হয় কোথায়? জ্ঞানকাণ্ডে। মনে থাকবে, আশা করছি বুঝতে পেরেছো। যদি না পারো কমেন্ট অবশ্যই লিখবে। এই প্রশ্নগুলি খুব সুন্দরভাবে পড়বে, এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে এগুলাই। আর ভিডিওটা বেশি লম্বা করবো না, কেননা আমার আপলোড করতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এরপরে আমি এই যে ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ লিখেছি, এখানে কিন্তু শ্রেণীবিভাগটা করলাম না, যদিও আজকে আমি শুধু বেদ সম্পর্কে বললাম। এর পরের দিন আমি কিন্তু দর্শনের শ্রেণীবিভাগগুলো করব, ঠিক আছে, আলোচনা। বেশি লং করা যাবে না, আমার অসুবিধা হচ্ছে আপলোড করতে, একটু বোঝার চেষ্টা করো তোমরা, ঠিক আছে? তাছাড়া রেগুলার আমার ভিডিও আসবে, তোমরা কিন্তু রেগুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে কী করবে? সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে কি করবে, কি বলে, পাঠিয়ে দিবে, শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, আর লাইক না কি বলে, হ্যাঁ লাইক করে দিবে একটা, ওকে? আর চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও কিন্তু মজার এবং সিরিয়াস ভিডিও পেতে, প্রশ্ন উত্তর পেতে। তো আজকের মতো এটুকুই তাহলে, ওকে, টাটা।